প্রায় 1 ঘন্টা বৈঠক চলে। জানা গিয়েছে ওই বৈঠকে কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা শিল্পের লক্ষ্যে, কিন্তু প্রকৃত ক্ষতিপূরণ দিয়ে তাদের কাছ থেকে জমি নেওয়া হোক। অন্যদিকে বরাত পাওয়া কোম্পানির তরফ থেকেও কিছু দাবি জানানো হয়েছে। তারা জানিয়েছে 380 কোটি টাকা তারা ইতিমধ্যে খরচ করেছে। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শুভম আগরওয়াল দুই পক্ষকে 7 দিনের মধ্যে তাদের দাবি লিখিত আকারে জমা দিতে বলেছেন। এদিকে লোবার কয়লা শিল্প না হওয়ার জন্য দুই পক্ষই তৃণমূলের সরকারকে দায়ী করেছেন। আগের সরকারের সদিচ্ছার অভাব ছিল বলে দাবি করেছেন তারা। প্রসঙ্গত 715 একর জমিতে গড়ে উঠবে লোবার কয়লা শিল্প। কথা হয়েছে আমাদের এডিএম ডিএলআর সাহেব এবং আমাদের মাননীয় এমএলএ সাহেব ছিলেন, আমাদের গ্রামের মানুষরা ছিলেন, তো সবাই খুব পজিটিভ একটা বার্তা দিয়েছেন যে প্রজেক্টটা হোক, এবং অনেকদিন ধরে আটকে আছে প্রজেক্টটা। লোবা প্রজেক্ট হলে অনেকগুলি একটা গভর্নমেন্টের একটা রেভিনিউ তৈরি হবে, ভালোর একটা রেভিনিউ, তো বছরে প্রায় 1400-1500 মানে কোটি টাকার একটা রেভিনিউ হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং সামাজিক একটা কাঠামো তৈরি হবে। তো সেখানে মানুষ বুঝতে পারছেন, মানুষ ন্যাচারালি মানুষ এগিয়ে এসছেন, এবং আমি ধন্যবাদ জানাবো গ্রামের সব মানুষকে যে তারা পজিটিভ একটা ভাইব্রেশন দিয়েছেন, তাদের একটা ইচ্ছাও আছে যে প্রজেক্টটা হোক এবং সুস্থভাবে ভালোভাবে হোক, স্বচ্ছভাবে হোক। আমরা সেইভাবেই এগোবো, এবং যেটা প্রজেক্টের যা যা নুকস অ্যান্ড কর্নার হচ্ছে আমাদের 715 একরের যে জমিটি, যেটা অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা ফিজিক্যাল পজিশনের জন্য আমাদের এডিএম সাহেব ইনিশিয়েটিভ নিচ্ছেন, ডিএম সাহেবও নিয়েছিলেন। সুতরাং আমার মনে হচ্ছে আজকের মিটিংটা খুব পজিটিভ একটা ভাইব্রেশন। এমএলএ সাহেবও উদ্যোগ নিয়েছেন। জমি কি রাজ্য সরকার ক্ষতিপূরণ করবে না আপনারা ডাইরেক্ট পারচেজ করবেন? এখন এই দেখুন, পলিসি তো এখনো তৈরি হয়নি সেভাবে, তবে যেরকম ভাবে গভর্নমেন্ট চাইবে সেরকম ভাবে হবে। মানে আমাদের তো সেভাবে বলার কোনো কথা থাকে না। যখন গভর্নমেন্ট বলেন সেইটা করতে হবে, তা আমাদের কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট যদি বলেন আমরা এ করে দেবো, পারচেজ করবো, না, কোনো অসুবিধা নেই। তার আগেও আমাদের যে 715 একর যেটা অলরেডি আমাদের ট্রান্সফার হয়েছে এবং আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা তো একটা আমাদের দিতে হয়। ওই আবার 3 বছর আগে পেমেন্ট করেছি, তার তো একটা ইন্টারেস্ট আছে, হিউজ অ্যামাউন্ট, এবং আমরা আজ পর্যন্ত 380 কোটি টাকা খরচা করেছি এই প্রজেক্টের জন্য, তার ইন্টারেস্টটা পাবো। তো প্রজেক্ট তো ন্যাচারালি আমাদের তো ইচ্ছা আছে, এবার গভর্নমেন্ট যেমন ভাবে গাইড করবেন, যেমন ভাবে করবেন, আমরা সেভাবে রাজি আছি। আমরা রেডি করেছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে দেবো যেভাবে, যে যতটুকু আমাদের যেটা কমার্শিয়াল ভায়াবিলিটি আছে, ফিজিবিলিটি যতটুকু আছে, আমরা দেখবো ততটুকু। সেটাকে দেখি চাকরি ক্ষতিপূরণ সবটাই যেটুকু আলোচনা হলো সবটাই থাকবে। মানে দেখুন, হুবহু গভর্নমেন্টের প্রজেক্টের মতো হয়তো করা যাবে না। যতটুকু আমাদের, আমরা তো একটা কমার্শিয়াল ফিজিবিলিটি দেখার পরে একটা কোম্পানি যে কোনো জায়গায় আসে, তার তো একটা প্রফিটেবিলিটির মার্জিন তো রাখতেই হয়, নাকি না করতে হয় না। তার ওভারহেড খরচা আছে। আজকে ধরুন এই যে 380 লাখ কোটি টাকার খরচা, তার একটা ওভারহেড খরচা এবং তার একটা ইন্টারেস্ট, সেটা চলে যাচ্ছে দিনকে দিন, সেটা খরচাটা তো বাড়ছে, রেকারিং খরচাটা বাড়ছে। তাহলে আমাদের তো একটা স্টাডি করতে হচ্ছে যে কতটা কমার্শিয়াল ফিজিবিলিটি হবে প্রজেক্টটা করতে গিয়ে, সেটার উপরে আমরা নির্ভর করেই দিতে পারবো। আগের গভর্নমেন্টের কোথাও একটা না, অবশ্যই আছে। লাস্ট 3 বছর ধরে যারা ফেলে রাখতে পারে, একটা ইন্ডাস্ট্রি হলে, আজকে ধরুন না, বীরভূমের একখানা ইন্ডাস্ট্রি হলে অনেক ইন্ডাস্ট্রি আসতে পারতো, তাই তো? একটা ইন্ডাস্ট্রি হওয়া মানে আরো অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা ভাবতেন যে হ্যাঁ, ওখানে ইন্ডাস্ট্রিয়াল একটা পরিবেশ আছে, তো এবং প্লাস একটা রেভিনিউ জেনারেশনটা তো, যে গভর্নমেন্টের রেভিনিউ নেই, মানে শূন্য, সেখানে একটা এই রকম একটা প্রজেক্টকে ছেড়ে দেওয়া আমার কাছে মনে হয়েছে মূর্খতার কাজ। এ তো গভর্নমেন্টের অবহেলা। শিল্প ছাড়া কি করে রেভিনিউ হবে? আমার তো এখনো পর্যন্ত মনে হচ্ছে যে গভর্নমেন্ট খুব পজিটিভ, যে শিল্প চায়, এবং শিল্প না হলে ভাড়া শূন্য। সত্যি করে তো রাজস্ব ছাড়া কি করে চলবে একটা রাজ্য? কিভাবে ডেভেলপমেন্ট হবে? রাজস্ব থেকেই তো ডেভেলপমেন্ট হবে। আপনারা এই প্রজেক্টের জন্য কত কোটি টাকা বরাদ্দ করবেন বলে ভাবছেন? না, অলরেডি আমরা স্পেন্ড করেছি 380 কোটি টাকা, এবং অলরেডি, এবং পরের প্রত্যেকে যে আমরা যদি নেমে যেতে পারি, ইমিডিয়েটলি আমাদের খরচা করতে হবে আরো 450 কোটি টাকা। তো মানে 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা বেরিয়ে যাবে ইনভেস্টমেন্ট, শুধু ইনভেস্টমেন্ট। এটা এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যারাউন্ড, আপনি ডাইরেক্টলি বলতে পারেন 8 থেকে 10 লোকে, লোকাল এবং টেকনিক্যাল লোক মিলিয়ে আর কি, প্লাস একটা রেভিনিউ জেনারেশন হবে, প্লাস একটা পরিকাঠামো তৈরি হবে। সেই সুযোগটা কেন ছাড়বে বীরভূম? আমি জয়ন্ত ঘোষ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেসকিউ। আমাদেরকে এডিএম সাহেব কালকে চিঠি করেছিল, বিকেলে কালকে পেয়েছিলাম চিঠিটা। আজকে এডিএম সাহেব ডেকেছিলেন এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবও ছিলেন। ওনাদের ইয়েতে একটা মিটিং হলো আর কি,
কোম্পানিও ছিল। হ্যাঁ, এবং এটা মোটামুটি একটা আলোচনা হলো জমির ব্যাপারে। আমরা দাবি জানিয়েছি আমাদের সরকারিভাবে শিল্প হোক এবং সরকারি মধ্যস্থতাতে হবে এবং সরকারি অধিগ্রহণ করবে, কোম্পানিকে দিয়ে দেবে, যে কেউ করতে পারে। আর আমাদের যে কোল মাইন্স অ্যাক্টে যে জমির দাম আছে সেই জমির দাম দিতে হবে, পুনর্বাসন সেইভাবে দিতে হবে, চাকরি কর্মসংস্থান সমস্ত কিছুই দেবো বলে দিই। কত চাইছেন আপনারা? আমরা দাম চাইবো না। কোল মাইন্স অ্যাক্টে একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে আমরা আগের সপ্তাহে জমির দাম ব্যাপারে আপনাদের মাধ্যমেই দেবো। হ্যাঁ, কত টাকা দাম আছে লিখিত আকারে দিতে বলেছে। হ্যাঁ, আমরা ওনারাও জানাবেন, আর আমরা গভর্নমেন্টের কে আমরা একটা লিখিত, মানে কোল মাইন্স অ্যাক্টে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট আছে সেই রেটটা আমরা দিয়ে দেবো। পুনর্বাসন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কিছু টোটাল প্যাকেজটা আমাদের বার করবো, নেট থেকে বার করে দিই। আমরা দেখুন, আমরা আপনাদেরকে বলি, আমরা 2007 সাল থেকেই শিল্পর পক্ষে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, কিছু চিটিংবাজ কোম্পানি, কিছু লোক এসে নানান রকম ভাবে আমাদেরকে প্রতারণা করেছে। মানুষকে কলার চাষ করবো বলে, কেউ বলে যে ডিএপি এই আপনার সার ফ্যাক্টরি করব, এইভাবে কিছু লোককে গরিব আর্থিক মানে দুর্বলতার সুযোগ নিয়েছে, সেইভাবে কিছু মানুষ জমিও বিক্রি করেছে। হ্যাঁ, তো আমরা বারবার বললাম যে আপনারা এইভাবে কেন করছেন। ডিভিসি যেভাবে এসেছিল, ডিভিসিকে যে আমরা যেভাবে আমরা সহযোগিতা করেছিলাম, সেইভাবে আমরা চাইছি আপনারা আসুন। স্যারকে বললাম, স্যার যে কোনো আপনি গভর্নমেন্ট করুক বা আমরা সেইভাবে সহযোগিতা করবো, কাউকে দালালি করার জন্য পয়সাও দিতে হবে না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে শিল্প করার জন্য আগিয়ে দেবো। আগে হ্যাঁ খামতি ছিল, খামতি বলতে ডিভিসি তো 2021 সালে একটা প্যাকেজ দিয়েছিল, সেটা নিয়ে যদি একটু ইয়ে করা হতো তাহলে তো প্যাকেজ ডিভিসি তো করতো শিল্পটা। বর্তমান কোম্পানির কথা বলতে পারছি না, আমরা একজনকে চিনি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এবং আমাদের এমএলএ সাহেব ছিলেন। এমএলএ সাহেবের উপর দীর্ঘদিনের একটা আস্থা আছে। ওনারা যেভাবে বলবেন আমরা সেইভাবেই শিল্পর জন্য একদম এগিয়ে যাব এবং ওনাদিকে সাপোর্ট করব। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, উনি আমাদের পাশে থাকুক, লোবার শিল্পটা, এবং আমাদের এডিএম সাহেব ডিএম সাহেব থাকুক, আমাদের লোবার শিল্পটা যত দ্রুত আরম্ভ হয়, আমরাও একটা শিল্পর সাক্ষী থাকতে চাই। আমার নাম জয়দীপ মজুমদার, কৃষিজীবী রক্ষা কমিটির সম্পাদক। দেখুন, লোবা মায়ের আশীর্বাদে আজকে সরকার পরিবর্তন হওয়ার পর সমস্ত পক্ষকে নিয়ে কয়লা খনি করার মতামত তারা সবাই দিয়েছে, সবাই পজিটিভ আছে এবং আলোচনাও খুব গঠনমূলক পজিটিভ আলোচনা হয়েছে। রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর উপরেও প্রত্যেকের আস্থা আছে, যেভাবে তিনি শিল্প নীতি নিয়ে তিনি বলেছেন। তাই আমরা সকলেই চাইব আগামী দিনে বীরভূম জেলায় একটি বড় কোল ব্লক লোবা অঞ্চলে হবে, এবং সে নিয়ে আজকে প্রথমবার আমরা বুঝতে পেরেছি। বিগত দিনে সরকার এসেছে, তারপরেও তারা কোনো শিল্প নীতি ছিল না, এবং শিল্প নিয়ে তাদের সব পক্ষকে নিয়ে বসে আলোচনা, সে আলোচনার টেবিলও তারা পৌঁছায়নি। তাই আজকে পজিটিভ আলোচনা হয়েছে। এরপরে যখন যেমন আমাদের সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন স্তরে, আমরা আপনাদেরকে জানি। বলা হলো, আমরা আলোচনা করলাম, আলোচনাতে একটাই জিনিস উঠে এলো, সবাই শিল্প চাইছে। শিল্প যে নীতি আছে, অন্যান্য জায়গাতেও কয়লা খনি আছে, ইতিবাচক আলোচনা হয়েছে, সব পক্ষ তাদের মতামত জানিয়েছে। আগে যে অভিযোগগুলো ছিল গত সরকারের আমলে, যে জোর করে জমি মানে নেওয়ার পরে তাদেরকে ঠিকঠাক টাকা দেওয়া হচ্ছে না, বাইরে সংস্থা নিয়ে আসা হচ্ছে, সেই অভিযোগগুলো নিয়ে কোনো আলোচনা হয়? দেখুন, সেগুলো তো আগের সরকারের নীতি ছিল। এবারে সরকার শিল্প নিয়ে কিভাবে তাদের ভাবনা চিন্তা আছে, আপনারা একের পর এক বিনিয়োগ এবং শিল্প শুরু হওয়া থেকে শুরু করে সবকিছু দেখতে পাচ্ছেন। আগামী দিনে বীরভূমেও শিল্প হবে এবং লোবাঞ্চলে কয়লা খনি হবে। জমি অধিগ্রহণ কি রাজ্য সরকার করবে? দেখুন, সেটা পরবর্তী সময় আমরা বলবো। আজকে শুধু প্রথমবার আলোচনাতে সবাই সবার মতামত দিয়েছে, কয়লা খনি করতে হবে, কয়লা খনির পক্ষে সবাই। পরবর্তী আলোচনার জন্য দিন থেকে এখনো কিছু বলা হয়নি, সবাই সবার লিখিত মতামত জানাতে বলা হয়েছে। না, এডিএম এলআর অফিসে এসেছিলাম, উনি কালকে চিঠি করেছিলেন যে একটা মিটিং আছে। তো আজকে আমার একটাই ভালো লাগলো যে আজকে যে রেশমি কোম্পানি আজ 4 বছর ধরে আমার এলাকায় একটা অফিস করে বসে আছে,
তো আজকে ভালো লাগলো এই কারণে, আজ যে সরকার বদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, তার কারণে আজ 4 বছর হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসনের টেবিলে বসাইতে পারেনি টিএমসি সরকার, যে আগে সরকার ছিল। আজকে বিজেপি সরকার এসেছে বলে আজ প্রশাসনের টেবিলে বসেছি, বা আমাদের যে বিধায়ক আছে অনুজ সাহা, তারই নেতৃত্বে আজ প্রশাসনের টেবিলে আলোচনা হলো শিল্পের ব্যাপারে, লোহার শিল্পের ব্যাপারে। আলোচনা আজকে সামথিং হলো। এডিএম বলেছেন যে আপনাদের দাবি দাবা যা আছে 1 সপ্তাহের মধ্যে লিখিত জমা দিতে বলেছে। আমরা আমাদের দাবি দাবা আমরা লিখিত জমা দেবো। আমরা বলেছি আবেদন করেছিলেন, হুম, ফল হয়েছিল কিছু? কিছু না, আগে সরকারের আমলে তো কিচ্ছু কাজ হয়নি। আগে সরকার তো কোনো সৎ ইচ্ছাই ছিল না যে শিল্প করবে, ওরা চেয়েছিল যে দালালের মাধ্যমে শিল্প করব, লোহার মানুষকে অন্ধকারে রাখি শিল্প করব, ওই জন্য হয়নি। আর আজকে আমরা অনেক আশাবাদী বিজেপি সরকার আসাতে যে সুষ্ঠুভাবে শিল্পটা হবে। আমরা চাইছি সরকার আমাদের লোহার জমি অধিগ্রহণ করুক, তারপর কাকে দেবে কোম্পানিকে দিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাইছি সরকার জমি অধিগ্রহণ করুক। আমার নাম বুধন ঘোষ, কৃষি রক্ষা কমিটি কনভেনর।